ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা হলেন এই গল্পের লেখক এবং বক্তা। তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক কন্যা। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ হলেন ভগিনী নিবেদিতার আধ্যাত্মিক গুরু এবং ১৯ শতকের শেষের দিকের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। শ্রীরামকৃষ্ণ পরমহংস। শ্রীরামকৃষ্ণ পরমহংস হলেন স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু। মা কালী। মা কালী হলেন একজন হিন্দু দেবী। তাঁকে মা দুর্গার আরেক রূপ হিসাবে ধরা হয়। তিনি একদিকে যেমন করুণাময়ী, অন্যদিকে তিনি তেমনই ভয়ঙ্করী। স্বামীজির সম্পূর্ণ জীবন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু তার জীবনের যেটুকু সময় আমি তার সঙ্গে কাটিয়েছি তার গল্প নিতান্তই অসম্পূর্ণ থেকে যাবে যদি আমি তার মাতৃ পুজোর উল্লেখ না করি। আধ্যাত্মিকভাবে বলতে গেলে আমি সর্বদাই অনুভব করেছি যে স্বামীজির চেতনায় দুটি উপাদান ছিল। এই দুটি উপাদানের একটি হল ব্রহ্ম এবং অপরটি হল মা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সর্বদাই বলতেন, ওরে নরেন, ছোটবেলা থেকেই ব্রহ্মজ্ঞানী ছিল রে। সে মাত্র ৮ বছর বয়স থেকেই খেলতে বসেই সমাধি অবস্থায় প্রবেশ করতে পারত। সমাধি হল গভীর ধ্যানের অবস্থা, যেখানে মন সম্পূর্ণ স্থির থাকে এবং যার ফলে পরমসত্য লাভ করা যায়। স্বামীজির ধর্মীয় ধ্যানধারণা ছিল বিমূর্ত ও দার্শনিক ভাবাপন্ন, যা ছিল মূর্তি পুজোর সম্পূর্ণ বিপরীত। যৌবনে এবং খুব সম্ভবত শ্রীরামকৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়ে তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের সদস্য হন। যাই হোক, ইংল্যান্ডে এবং আমেরিকায় তিনি কোনো মূর্তি পুজোর প্রচার করেননি, বরং তিনি অদ্বৈত দর্শনের উপরেই জোর দিয়েছেন। বেদ ও উপনিষদই ছিল তার একমাত্র আধ্যাত্মিক আধার। স্বামীজি মা কালীর চিন্তায় সর্বদা মগ্ন হয়ে থাকতেন। তার মুখে সর্বদাই মা শব্দটি লেগেই থাকত। অন্য শিশুদের মতো তিনি সব সময় সুবোধ হয়ে থাকতেন না। কখনো কখনো তিনি দুষ্টু ও অবাধ্য হয়ে উঠতেন, কিন্তু তিনি এই সবই করতেন তার মা কালীর প্রতি। একদিন এক ধর্মীয় অনুষ্ঠানে স্বামীজি পূজা করার দায়িত্ব দিলেন তার এক শিষ্যের উপরে, কিন্তু তার পূজা করার কৌশল দেখে তিনি রেগে গিয়ে তাকে বললেন, তুমি যখন মাকে কিছু বলছ তখন এমনভাবে বলবে যেন মা তোমার কথা শুনতে বাধ্য হন। এভাবে মায়ের কাছে গোলামের মতো কাকুতি মিনতি করে বললে হবে না। স্বামীজি বিশ্বাস করতেন যে সব মানুষই কিন্তু সারা জীবন ধরে সুখের অনুসন্ধান করেন না। অনেকে তাদের জীবনের দুঃখকেই তারা তাদের জীবনের এক অংশ করে তোলেন। স্বামীজি এমনকি অভিশাপকেও আশীর্বাদ হিসাবে মনে করতেন। তাই স্বামীজি ভয়ঙ্করী দেবী অর্থাৎ মা কালীর উপাসনা করতেন তার নিজের স্বার্থে। করালিনী কালী মাগো কৈবল্যদায়িনী, জগদম্বা নামে তুমি বিমুক্তকারিণী। দুঃখনাশ করো বলে হলে দুঃখহারা, জগতের মাতা তুমি হরমনোহরা। স্বামীজি কখনো বলি দেওয়ার প্রথাকে সমর্থন করেননি। তার মতে এই কাজটি মানুষ সাধারণত মা কালীর সেবায় রত অশুভ শক্তিকে সন্তুষ্ট করার জন্য করে থাকে। তিনি সর্বদা চেষ্টা করতেন ভয় ও দুর্বলতাকে তার চেতনা থেকে দূর করতে, এবং সমস্ত কিছুতেই এমনকি অশুভ শক্তি, ভয়, দুঃখ এবং ধ্বংসের মধ্যেও মাকে স্বীকার করতে। ধর্মীয় বিষয়ে স্বামীজি ছিলেন জন্ম থেকেই একজন প্রশিক্ষক। তিনি কখনও কোনো বিষয়ে মনের মধ্যে তৈরি হওয়া অন্তর্দ্বন্দ্বকে বাধা দিতেন না। একদিন আমি যখন স্বামীজির সাথে কথা বলছিলাম, তখন সেখানে কালী মায়ের একটি মূর্তি আনা হয়। এই কালী মূর্তিটি দেখে আমি হঠাৎ বলে উঠলাম, স্বামীজি, হয়তো মা কালী শিবেরই এক কল্পনা মাত্র। তাই কি? স্বামীজি তৎক্ষণাৎ আমার মনের ভেতরে চলতে থাকা অন্তর্দ্বন্দ্বটি বুঝতে পারলেন এবং তিনি আমার বিরোধিতা না করে আমাকে উৎসাহ দিয়ে বললেন, বেশ, তাই হোক। তোমার নিজের মতো করেই তুমি মায়ের রূপকে প্রকাশ করো। একদিন স্বামীজি আমাকে নিয়ে বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে তার জোড়াসাঁকোর নির্জন বাড়িতে যাচ্ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা এবং ব্রাহ্ম সমাজের এক গুরুত্বপূর্ণ সদস্য। যাত্রার আগে গতকাল এক ব্যক্তির মৃত্যুর যে দৃশ্যটি আমি দেখেছিলাম সে সম্পর্কে স্বামীজি আমাকে প্রশ্ন করলেন। আচ্ছা, বলো তো, গতকালের সেই ব্যক্তির মৃত্যু দেখে তোমার কেমন অনুভূতি হয়েছিল? এই প্রশ্নের উত্তরে আমি স্বামীজিকে বলেছিলাম, ধর্ম হল ভাষার মতো, আর আমাদের প্রত্যেকটি ব্যক্তির সাথে তার নিজের ভাষাতেই কথা বলা উচিত। এটি শুনে তিনি খুব খুশি হয়ে আমাকে বললেন, হ্যাঁ, একদম ঠিক বলেছ। আর রামকৃষ্ণ পরমহংসদেবই ছিলেন সেই একমাত্র মহান ব্যক্তি যিনি আমাকে এটা শিক্ষা দিয়ে গেছেন।
যদিও এমন একদিন আসলো যখন স্বামীজি অনুভব করলেন যে মাতি পূজা সম্পর্কে তার যে মতামত তা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত। সেদিন আমার কালীঘাটে বক্তৃতা দেওয়ার কথা ছিল। তিনি আমার কাছে এলেন এবং আমাকে বললেন, যদি তোমার বিদেশি বন্ধুগণ তোমার বক্তব্য শুনতে উপস্থিত হতে চায়, তাহলে অন্যান্য ভারতীয়দের মতো তাঁদেরও জুতো খুলে মেঝের উপরে বসতে হবে, আর এটা দেখার দায়িত্ব রইল তোমার উপর। স্বামীজি একদিন আমার কাছে স্বীকার করেছিলেন যে আমি প্রথম দিকে কালী এবং তার সমস্ত কিছুকেই ঘৃণা করতাম। 6 বছর নিজের মনের সঙ্গে লড়াই করার পর আমি অবশেষে তাকে গ্রহণ করেছিলাম। রামকৃষ্ণদেব আমাকে উৎসর্গ করেছিলেন মা কালীর কাছে, এবং তারপর থেকে আমি উপলব্ধি করতে থাকি যে মা কালী আমাকে সর্বদাই পরিচালনা করেছেন ছোট বড় যে কোনো কাজে। যতদিন না শ্রীরামকৃষ্ণদেবের মহত্ব আমি বুঝতে পেরেছিলাম, তার আগে পর্যন্ত আমি তাকে একটি মানসিকভাবে অসুস্থ শিশু বলে ভাবতাম, যিনি সবসময় মা কালীর স্বপ্ন দেখেন। এটা খুব অবাক করার ব্যাপার যে আমাকে মা কালীর কাছে উৎসর্গ করার পর শ্রীরামকৃষ্ণদেব মাত্র 2 বছর বেঁচেছিলেন, আর বেশিরভাগ সময়ই তিনি অসুখে ভুগেছিলেন। 6 মাস যেতে না যেতেই তাঁর স্বাস্থ্য ভেঙে গিয়েছিল, আর তিনি তাঁর সব আনন্দ হারিয়ে ফেলেছিলেন। গুরু নানকের ক্ষেত্রেও একই রকম হয়েছিল বুঝলে। তিনি এমন একজন শিষ্যকে খুঁজছিলেন যাকে তিনি তাঁর সব ক্ষমতা দিয়ে যেতে পারেন, আর তার জন্য তিনি তাঁর পরিবার ও সন্তানদের পরোয়া না করে তার খোঁজ চালিয়ে গিয়েছিলেন। এরপর যেদিন তিনি তার সন্ধান পেলেন, সেদিন তাকে তার সমস্ত ক্ষমতা প্রদান করে দেহত্যাগ করেছিলেন। যখন আমি স্বামীজির কাছে জানতে চাইলাম যে ভবিষ্যৎ প্রজন্ম কি শ্রীরামকৃষ্ণকে মা কালীর অবতার হিসেবে মনে রাখবে, উত্তরে স্বামীজি বললেন, এতে কোনো সন্দেহ নেই যে মা কালী শ্রীরামকৃষ্ণের দেহটিকে তাঁর নিজের উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন। স্বামীজি মাঝে মাঝেই বলতেন, আমি বিশ্বাস না করে পারি না যে একটি বিশাল শক্তি রয়েছে যাকে আমরা কালী বা মা বলে জানি, আর একই সঙ্গে আমি ব্রহ্মেও বিশ্বাস করি। বহু দেহকোষ মিলে যেমন মানুষের উৎপত্তি হয়, কিংবা বহু মস্তিষ্ক কোষ মিলে যেমন চেতনা তৈরি হয়, ঠিক তেমনি একইভাবে বহু ঈশ্বর সত্তার মিলিত রূপ হল ব্রহ্ম। কাশ্মীর থেকে তীর্থযাত্রা করে ফেরার সময় স্বামীজি বলেছিলেন যে ঈশ্বরগণ শুধুমাত্র প্রতীক নন, তাঁরা হচ্ছেন বিভিন্ন রূপ, যে রূপে ভক্তরা তাঁদেরকে দেখার চেষ্টা করেছেন। শ্রীরামকৃষ্ণ তার সমাধি থেকে বেরিয়ে এসে কখনো কখনো তার দেহের মধ্যে যে আত্মা বাস করছে তার অতীত অভিজ্ঞতার কথাগুলো বলতেন। ওরে শোন রে নরেন, যিনি রাম অবতার রূপে এসেছিলেন, কৃষ্ণ হিসেবে এসেছিলেন, যিশু অবতারে এসেছিলেন, তাঁরা সবাই এখানে আমার শরীরেই বাস করেন। কিন্তু তা বলে তোর বেদান্তের দৃষ্টিভঙ্গিতে নয় রে নরেন। স্বামীজির সঙ্গে আমার কথাবার্তার মাধ্যমে আমি একটা ধারণা পেয়েছিলাম যে সাধারণ মানুষের মতোই মহাত্মাদের মধ্যেও মানসিক সংগ্রাম চলতে থাকে। স্বামীজি বলতেন, প্রকৃতপক্ষে ঈশ্বরের কোনো আকার নেই, অর্থাৎ ঈশ্বর নিরাকার। কিন্তু এই নিরাকার ঈশ্বরকে মানুষ যখন নিজস্ব অনুভূতির মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করে, তখন সেই ঈশ্বর মানুষের কাছে বিভিন্ন রূপে ধরা দেয়। আত্মগত উপলব্ধি অনুযায়ী হয় মাকে ব্রহ্ম হতে হবে অথবা ব্রহ্মকে মা। দুয়ের মধ্যে যে কোনো একটিকে অপরটির সঙ্গে মিলে যেতে হবে। কোনটি কার মধ্যে বিলীন হবে তা নির্ভর করে মানুষের অদৃষ্ট ও পূর্বজন্মের সংস্কারের উপর। যখন স্বামীজিকে কালী মূর্তির ব্যাখ্যা দিতে বলা হয় তখন তিনি বলতেন যে মা হল একটি অভিজ্ঞতার বইয়ের মতো, যে বইয়ে মানুষ শুধু পাতার পর পাতা উল্টে দেখে, কিন্তু অবশেষে তারা দেখতে পায় যে এতে কিছুই নেই। আমি স্বামীজির জীবনের দিকে যতই গভীরভাবে তাকাই ততই প্রতিদিন আরও স্পষ্টভাবে বুঝতে পারি যে তিনি নিজেই অভিজ্ঞতার বইয়ের পৃষ্ঠাগুলি উল্টে যাচ্ছিলেন, আর অবশেষে যখন তার শেষ শব্দটি পড়া হল, তখন তিনি ক্লান্ত শিশুর মতোই মায়ের কোলে শুয়ে মহাসমাধিতে মগ্ন হলেন। আর তখনই তিনি জানলেন যে এসবই ছিল এক স্বপ্ন মাত্র।